দুয়ার লোকসভায় ৭টি বিধানসভার মধ্যে এখানে টিএমসি একটিতে এগিয়ে আছে এবং বিজেপি ৬টিতে এগিয়ে আছে। আলিপুরদুয়ার ৭টি বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা হলো তুফানগঞ্জ বিধানসভা। ২০২৪ সালে এই আসন থেকে টিএমসি ভোট পায় ৯৭,৮০৭, বিজেপি ভোট পায় ১,০৪,৩০২ এবং আরএসপি ভোট পায় ৪,৩১৬ ভোট, অর্থাৎ তুফানগঞ্জ বিধানসভায় বিজেপি এগিয়ে থাকে। বিধানসভা কুমারগ্রাম বিধানসভা, এখানে টিএমসি ভোট পায় ১,০২,৭৫৩, বিজেপি ভোট পায় ১,১০,৩৯৪, আরএসপি ভোট পায় ৬,৫১৪। এখানেও টিএমসি কুমারগ্রাম এখানেও বিজেপি এগিয়ে থাকে লিড নিয়ে। পরবর্তী বিধানসভা কালচিনি, এখানে টিএমসি ভোট পায় ৮১,৫২৬, বিজেপি ভোট পায় ৯৬,৩৯১, আরএসপি ভোট পায় ২,৯৫৪, অর্থাৎ এই আসনটিও কিন্তু বিজেপি লিড নিয়ে এগিয়ে থাকে। পরবর্তী বিধানসভা আলিপুরদুয়ার বিধানসভা, এখানে টিএমসি ভোট পায় ৮৬,২৫৭, বিজেপি ভোট পায় ১,১৪,৮২১, আরএসপি ভোট পায় ৭,২৬৬, অর্থাৎ আলিপুরদুয়ার বিধানসভাটির বিজেপি এখানে লিড নিয়ে এগিয়ে থাকে। তার পরবর্তী বিধানসভা ফালাকাটা বিধানসভা, এখানে টিএমসি ভোট পায় ৯৭,০০৬, বিজেপি ভোট পায় ১,০৫,৯৭২, আরএসপি ভোট পায় ৬,৭০৪, অর্থাৎ ফালাকাটা বিধানসভাটাও কিন্তু বিজেপি লিড নিয়ে এগিয়ে থাকে। তার পরবর্তী বিধানসভা মাদারিহাট বিধানসভা, এখানে টিএমসি ভোট পায় ৬৮,৮৫৮, বিজেপি ভোট পায় ৭৯,৯২১ এবং আরএসপি ভোট পায় ৪,০৪৩, অর্থাৎ এই বিধানসভাটা কিন্তু বিজেপি লিড নিয়ে এগিয়ে থাকে। তার পরবর্তী বিধানসভা নাগরাকাটা বিধানসভা, এখানে টিএমসি ভোট পায় ৮৩,২৭৯, বিজেপি ভোট পায় ৭৯,৭৩২, আরএসপি ভোট পায় ৭,৬২৭। শুধু একটা বিধানসভায় টিএমসি লিড নিয়ে এগিয়ে থাকে, সেটা হলো নাগরাকাটা বিধানসভা। এই একটা বিধানসভার মধ্যেই টিএমসি প্রায় ৮৩,২৭৯ ভোটে এখানে ভোট পায়। আলিপুরদুয়ারের বিজেপির পক্ষ থেকে মনোজ টিক্কা, তিনি ভোট পান ৬,৯৫,৩১৪, তিনি ভোট পান হলো ৪৮.৯২% ভোট পায়, কিন্তু এখানে বিজেপির ভোট কমে যায়। আগে ১৯ সালের থেকে ৫.৪৮% ভোট কমে যায় ১৯ সালের ভোট থেকে। আর টিএমসি থেকে প্রকাশ চিকবরাই, তিনি ভোট পান ৬,১৯,৮৬৭, তার ভোট হলো ৪৩.৬১% ভোট পায়। এখানে টিএমসির ভোট বৃদ্ধি পায় হলো ৬.৮৯% ভোট বৃদ্ধি পায়। এখানে আরএসপি ভোট পায় মিলি ওরান, তিনি ভোট পান ৩৯,৭০৯, তার ভোট হলো ২.৭৯% ভোট পায়। এখানে তার ভোট কমে যায় ২০১৯ সাল থেকে ০.৭%। এখানে বিজেপি মনোজ টিক্কা ৭৫,৪৪৭ ভোটে জয়লাভ করে এবং এই লোকসভাটি দখল করে নেয়।